রাজ্যের অর্থমন্ত্রী এক্ষুনি কিছুক্ষণ আগে ওনার বাজেট স্পিচ রাখলেন। বুঝলাম না এই বাজেট স্পিচের মধ্যে যদি এই 5% ঘোষণাটা থাকতো অন্যায়টা কি হতো? এটা তো ক্যাবিনেট ক্লিয়ারেন্সই হয়েছে। The announcement during the budget session ought to have come from the finance minister. তার মানে what his intentions I don't know. This has been the precedent in the parliament also and in the state assembly also. Within a difference of 1 minute, the announcement has been made. So is he expressing his no confidence about the finance minister, or why is he trying to evade the announcement being made by the finance minister? এমন কি প্রয়োজনীয়তা রইল যে উনি স্টেটমেন্টটা দিলেন, অর্থমন্ত্রী বাজেট ভাষণ শেষ করলেন, এই বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত হলো না কেন? This is just nothing more than that. ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক না। এটা হচ্ছে অবমাননা, পার্লামেন্টারি প্র্যাকটিস এন্ড প্রসিজার এন্ড হাউস, and also an insult to the finance minister. This ought not have been done. ঠিক আছে, ঠিক আছে। অপোজিশন থেকে কর্মচারীদের যেন দিয়ে দেওয়া হয়, প্রেশার দেওয়া থাকে। উল্টা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে ঘোষণা করলো, ওনারা এই এমপ্লয়ের পক্ষে বুঝেছিলাম, আমাদের এটা অপোজ করে। আরেকটা কথা বলি, আপনারা জানেন বাজেট যখন হয়, যেদিন প্লেস করে সেদিন ক্যাবিনেট ডিসিশন হয়, ক্যাবিনেট মিটিং হয়। আপনারা দুইজনের মন্ত্রী ছিলেন তো ঠিক আছে। আজকে যখন বাজেট প্লেস করেছে, এর আগে আমরা কিন্তু ক্যাবিনেটের মিটিং করে এসেছি। আমাদের প্ল্যানিং অর্থমন্ত্রী বাজেট প্লেস করবে আর মুখ্যমন্ত্রী ডিআর ঘোষণা দেবে, এটা আমাদের প্ল্যান। কি এটা কি করবো ওই যোগ্য আপনাদের জিজ্ঞেস করবো করবো। আচ্ছা ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী কি কিছু বলবে? একটা মিনিট। মাননীয় মুখ্যমন্ত্রী 5% দিয়ে ঘোষণা করেছেন, ধন্যবাদ। মাননীয় সদস্য সুদীপ বাবু যেটা বলেছেন, ফ্র্যাকশন অফ সেকেন্ড আগে বাজেট প্লেসড হলো, তার মানে হলো এই বাজেটটা অলরেডি যা শুনেছি ডেফিসিট বাজেট। ঠিক আছে, ডেফিসিট বাজেটটা কোনো অন্যায় না, এটা হয়েই থাকে সব জায়গাতেই। এখন এই যে 5% দিয়ে হলো, আপনি বললেন 500 crore এডিশনাল লায়াবিলিটি, তার রিফ্লেকশন তো হতে হবে, বিকজ আমরা আগামী 19 তারিখ থেকে আমরা আলোচনা শুরু করব। তো এটা সুন্দর হতো। আমি যে পার্লামেন্টের প্র্যাকটিসের যা কনভেনশন, এটা ঠিকই এই সময়তে আপনি বাজেট পাস হওয়ার পর তারপরে ঘোষণা করতে পারতেন, ইন এডিশন টু দ্যাট, যে আমি এত % দিয়ে ঘোষণা করছি। এটা ঠিকই, এটা যে কনভেনশন এবং যে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করলেন, এটা ঠিক, তার সাথে এটাকে সাদৃশ্যপূর্ণ হলো না, নাম্বার 1। নাম্বার 2 যেটা বলছি, ঠিক আছে আপনি 5% দিয়ে দিলেন, হোয়াট ইজ দি ডিউ? কত % ডিউ থেকে আপনি 5% দিলেন, আর ডিউ কত থাকবে, পাওনা কত থাকবে এই 5% দেওয়ার পর? এটাও যদি কাইন্ডলি বলেন, তাহলে আমাদের রাজ্যের কর্মচারী কুল এবং সবাই যারা বেনিফিশিয়ারি তারা আশ্বস্ত হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যদি এটা একটু বলেন, ডিউ কত? মাননীয় স্পিকার স্যার, স্যার অর্থমন্ত্রীর নলেজে আছে, কিন্তু লিডার যে হাউসের, আমাদের যেহেতু আমাদের পরিষদ দলের নেতা, সুতরাং লিডারই ঘোষণা করা উচিত এবং লিডার তাই ঘোষণা করছে। আচ্ছা, এখন প্রশ্ন উত্তর করব। স্যার